হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল নলেজ হাব এডুকেশন। এখানে সিআরপিএফের তরফ থেকে তোমাদের একটি নতুন ভ্যাকান্সি রিলিজ হয়েছে। কী সেই ভ্যাকান্সি? কনস্টেবল টেকনিক্যাল অ্যান্ড ট্রেসম্যান অ্যান্ড পায়োনিয়ার। এখানে মেল এবং ফিমেল দুজনেই অ্যাপ্লাই করতে পারবে। অনলাইন অ্যাপ্লিকেশনটা চালু হবে 20/4/2026 অর্থাৎ এপ্রিলের 20 তারিখ থেকে, এবং লাস্ট ডেট হচ্ছে 19/5/2026, মে মাসের 19 তারিখে লাস্ট ডেট এটার। এখানে এই অ্যাপ্লিকেশনটি অনলাইনে জমা করতে হবে। এটা বলা হয়েছে অ্যাপ্লিকেশন উইল বি অ্যাকসেপ্টেড অনলাইন অনলি। তোমাদের এখানে সিলেকশন প্রসেসটা দেখে নাও। ফিজিক্যাল 3 নম্বরে দেওয়া আছে, ফিজিক্যাল এফিসিয়েন্ট টেস্ট অর্থাৎ পিএটি, তারপরে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট পিএসটি হবে, তারপরে সিবিটি হবে, তারপরে তোমাদের ট্রেড টেস্ট হবে, এবং লাস্ট হবে কি ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপরে মেডিকেল টেস্ট। কম্পিউটার বেসড টেস্ট উইল বি কন্ডাক্টেড ইন ইংলিশ অ্যান্ড হিন্দি অনলি। তোমাদের বলা হয়েছে যে তোমাদের পরীক্ষাটা যে হবে, সিবিটি যে টেস্টটা হবে, সেটা শুধুমাত্র ইংলিশ এবং হিন্দি ল্যাঙ্গুয়েজে হবে, অন্য কোনো ল্যাঙ্গুয়েজে হবে না। এখানে তোমাদের পিএটি পাস করার পর এডমিট কার্ড, সিবিটির জন্য এডমিট কার্ড সিআরপিএফের অফিসিয়াল ওয়েবসাইটে আসবে www.rect.crpf.gov.in। এখানে তোমাদের এডমিট কার্ডটা তুমি ডাউনলোড করতে পারবে। তোমাদের এখানে পে স্কেল দেওয়া হয়েছে, পে লেভেল 3 পর্যন্ত তোমাদের দিবে 21,700 থেকে 69,100। তোমাদের এখানে ভ্যাকান্সি দেওয়া হয়েছে টোটাল হচ্ছে 9,175টি, যেখানে মেল হচ্ছে 9,096 এবং ফিমেল হয়েছে। এখানে তোমাদের স্টেট ওয়াইজ ভ্যাকান্সিগুলি দেওয়া হয়েছে, তোমরা দেখে নাও একবার। এরপরে তোমাকে অবশ্যই তোমাকে ইন্ডিয়ান নাগরিক হতে হবে। ক্যান্ডিডেট মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া, এখানে বলা রয়েছে। এরপর তোমাদের এজ লিমিটে তোমরা দেখে নাও। বয়েস ফর কনস্টেবল ড্রাইভারের জন্য কী করতে হবে? ড্রাইভারের জন্য তোমাকে 21 থেকে 27 বছর বয়স হতে হবে, 21 থেকে 27 বছর বয়স হতে হবে। এবং বয়সের সময়সীমা দেখে নাও তোমরা, 2/1/1999 থেকে 1/1/2005 পর্যন্ত এই বয়স সীমার মধ্যে তোমাকে হতে হবে। এবং কনস্টেবল ড্রাইভারের জন্য তোমাকে 21 থেকে 27 পর্যন্ত বয়স হতে হবে। এছাড়া অন্যান্য পোস্টের জন্য, যেমন মোটর মেকানিক ভেহিকেল, কবলার, কার্পেন্টার, ওয়াশারম্যান, কুক ইত্যাদির জন্য কী করতে হবে? তোমাকে 18 থেকে 23 বছর বয়স হতে হবে। তোমরা দেখতে পাচ্ছ 18 থেকে 23 বছর তোমাকে বয়স হতে হবে। এবং বয়সের সময়সীমাটা কি? 2/1/2003 থেকে 1/1/2008 পর্যন্ত এই সময়সীমার মধ্যে তোমাকে থাকতে হবে। এছাড়া বয়সের ছাড় হচ্ছে এসসি এবং এসটি 5 বছর পাবে, ওবিসি হচ্ছে 3 বছর বয়সে ছাড় পাবে। 9 নম্বর রয়েছে তোমাদের শিক্ষাগত যোগ্যতা। তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী হতে হবে? ড্রাইভারের জন্য শিক্ষাগত যোগ্যতা তোমাদের কী হতে হবে? ড্রাইভারের জন্য মিনিমাম তোমাকে মাধ্যমিক পাস হতে হবে। মিনিমাম তোমাকে কী হতে হবে? মাধ্যমিক পাস হতে হবে। এছাড়া শুড প্রসেস হেভি ট্রান্সপোর্ট ভেহিকেল ড্রাইভিং লাইসেন্স, অর্থাৎ তোমাকে হেভি ট্রান্সপোর্ট ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। তোমরা দেখে নাও কী কী তোমাদের লাগছে এডুকেশন কোয়ালিফিকেশান। এছাড়া তোমাদের অন্য পোস্টের জন্য, যেমন হচ্ছে ওয়াটার ক্যারিয়ার, কুক, এগুলোর জন্য তোমাদের কী কোয়ালিফিকেশান লাগবে? মিনিমাম মাধ্যমিক পাস থাকতে হবে, এবং মাস্ট বি প্রফেশিয়ান অ্যান্ড ওয়ার্ক ইন রিসপেক্টিভ ট্রেডস, অর্থাৎ তুমি যে পোস্টে অ্যাপ্লাই করছো, তুমি যে ট্রেডে অ্যাপ্লাই করবে, সেই ট্রেড সম্পর্কে তোমাকে ধারণা থাকতে হবে। শুধু এখানে কোনো সার্টিফিকেট চাইনি, শুধুমাত্র ধারণা চেয়েছে। তো কি তোমরা দেখতে পাচ্ছ, ড্রাইভারের জন্য এখানে ড্রাইভিং লাইসেন্স লাগবে। মোটর মেকানিকের জন্য কী লাগবে? মিনিমাম হচ্ছে মাধ্যমিক পাস, এবং তোমাকে আইটি জানা থাকতে হবে 2 বছরের জন্য। কিন্তু অন্যান্য যেসব ট্রেড আছে, সেক্ষেত্রে শুধুমাত্র তোমাকে ওই ট্রেডের বিষয়ে জানতে হবে, তাহলে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। তাহলে বুঝতে পেরেছো সবাই হাউ টু অ্যাপ্লাই। তোমাদের এখানে অ্যাপ্লাই হচ্ছে অনলাইনে হবে। অ্যাপ্লাই চালু হবে 20/4/2026 থেকে 19/5/2026 এই তারিখ পর্যন্ত। এখন তোমাদের হচ্ছে অ্যাপ্লিকেশন ফি কত লাগবে? 100 টাকা লাগবে। অ্যাপ্লিকেশন ফি লাগবে হচ্ছে 100 টাকা। কাদের লাগবে এটা? এটা লাগবে হচ্ছে যারা ইউআর রয়েছে, ইডাব্লিউএস রয়েছে, এবং যারা ওবিসি রয়েছে, তাদের জন্য এই 100 টাকা লাগবে। কিন্তু বাকি কারা রয়েছে, এসসি এবং এসটি এবং ফিমেল ক্যান্ডিডেট এবং এক্স সার্ভিসম্যানের জন্য কোনো অ্যাপ্লিকেশন ফি লাগবে না। এখানে দেওয়াই রয়েছে কোনো অ্যাপ্লিকেশন ফি লাগবে না। এরপরে তোমাদের হচ্ছে সেন্টার কোথায় পড়বে? পিএটি, পিএসটি, ট্রেড টেস্ট, ডিভি, ডিএমই, আরএমই, এগুলো যে হবে, তোমাদের সেন্টারটা কোথায় পড়বে? এখানে স্টেট ওয়াইজ দেওয়া রয়েছে, তোমরা দেখে নাও। স্টেট ওয়াইজ তোমাদের দেওয়া রয়েছে এখানে। তো আমি এখানে ওয়েস্ট বেঙ্গলটা দেখছি। ওয়েস্ট বেঙ্গল দেখো, 2টা সেন্টার রয়েছে। একটা রয়েছে দুর্গাপুরে, আরেকটা রয়েছে কাবাখালীতে।
এই দুইটা সেন্টারে ওয়েস্ট বেঙ্গলে তোমাদের হবে। তোমাদের এখানে পিএটি এবং পিএসটি আরএফআইডি অর্থাৎ মেশিনে হবে, মেশিনে মেজারমেন্ট হবে সব, এবং তোমাদের দৌড়টা যে হবে ওখানে আরএফআইডি লাগা থাকবে। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট পিএটি কী হবে দেখতেই পাচ্ছ। এটা কনস্টেবল ড্রাইভার, মোটর মেকানিক ভেহিকেল, গার্ডেনার, পেইন্টার, এগুলোর জন্য কী লাগবে 5 কিমি 24 মিনিটে তোমাদের কমপ্লিট করতে হবে। এছাড়া তোমাদের অন্যান্য টেস্ট যেমন আছে কনস্টেবল কুক, ওয়াটার ক্যারিয়ার, বারবার, হেয়ার ড্রেস, ইটিসির জন্য কি যে 1600 কিমি তোমাদের কী করতে হবে 10 মিনিটে কমপ্লিট করতে হবে, এবং ফিমেলদের জন্য কি 1600 কিমি হচ্ছে 12 মিনিটে। এটা সোজা রয়েছে, সবাই করতে পারবে এটা। এরপরে ফর পায়োনিয়ার উইংয়ের জন্য তোমরা দেখতে পাচ্ছ এগুলো ইলেকট্রিশিয়ান 1.6 কিমি 9 মিনিটস। এরপরে তোমরা ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট পিএসটি। পিএসটি কি হাইটে তোমাদের মেল অর্থাৎ পুরুষদের 170 সেমি থাকতে হবে এবং ফিমেলদের 157 সেমি থাকতে হবে মিনিমাম। হাইটের সার শুধুমাত্র কারা পাবে শিডিউল ট্রাইবস 162 সেমি। এরপরে তোমাদের চেস্ট মেজারমেন্ট হবে। চেস্ট মেজারমেন্ট ছেলেদের ক্ষেত্রে আমি বলি 80 সেমি তোমাদের থাকতে হবে চেস্ট, এবং 5 সেমি কি তোমাদের ফলাতে হবে, অর্থাৎ মেলদের হচ্ছে 85 সেমি করতে হবে। এবং যারা শিডিউল ট্রাইব রয়েছে তাদের হচ্ছে 76 সেমি থাকতে হবে চেস্টে, এবং 5 সেমি ফলাতে হবে, অর্থাৎ শিডিউল ট্রাইবসের জন্য হচ্ছে 81 সেমি। মেয়েদের কোনো রকম চেস্ট পরিমাপ করা হবে না। দেখো এখানে বলা রয়েছে চেস্ট মেজারমেন্ট ফর ফিমেল ক্যান্ডিডেট উইল নট বি টেকেন। কোনো রকম ফিমেলদের কোনো চেস্ট মেজারমেন্ট করা হবে না। তোমাদের এখানে হাইট হিসেবে ওয়েট থাকতে হবে। এরপরে তোমাদের কম্পিউটার বেসড টেস্ট অর্থাৎ সিবিটি। এখানে তোমাদের কম্পিউটার বেসড টেস্ট কি 100টা কোশ্চেন থাকবে 100 নাম্বারের, 100টা কোশ্চেন 100 নাম্বারের থাকবে। তো এটা দেখে নাও তোমরা। পার্ট এর মধ্যে কি থাকবে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং 25টা কোশ্চেন থাকবে 25 নাম্বারের। তারপরে জিকে থাকবে হচ্ছে তোমাদের 25 নাম্বারের। সি এর মধ্যে কী থাকবে পার্ট সি এর মধ্যে থাকবে হচ্ছে ম্যাথ 25টা কোশ্চেন 25 নাম্বারের, এবং লাস্টে ডি থাকবে হচ্ছে পার্ট ডি হচ্ছে ইংলিশ এবং হিন্দি, ইংলিশ বা হিন্দি যে কোনো একটি 25টা কোশ্চেন থাকবে 25 নাম্বারের। টোটাল হচ্ছে 2 ঘন্টার পরীক্ষা হবে তোমাদের, 100টা কোশ্চেন 2 ঘন্টা 2 ঘন্টা টাইম থাকবে তোমাদের এখানে। এবং নেগেটিভ মার্কিং হচ্ছে 0.25, অর্থাৎ 4টে কোশ্চেনের জন্য 1টা, 4টে কোশ্চেন যদি ভুল হয় তাহলে 1 নাম্বার কাটবে। এবারে তোমাদের সিলেবাস সম্পর্কে ধারণা দেওয়া আছে যে কী কী থাকবে কী কী থাকবে না তোমাদের সিলেবাস থেকে, যেমন এখানে দেওয়া আছে তোমরা দেখে নাও একবার। এরপরে তোমাদের হচ্ছে ট্রেড টেস্ট। তোমাদের ট্রেড টেস্টে কী কী থাকবে দেখো, ট্রেড টেস্টে কী থাকবে তোমাদের ড্রাইভারের জন্য তো তোমাকে হচ্ছে নলেজ অফ ড্রাইভিং তোমাকে লাগতেই হবে তোমাকে। মোটর মেকানিক ভেহিকেল অটোমোবাইল সম্পর্কে তোমাকে ধারণা থাকতে হবে। তো যে কোনো তুমি যে কোনো পোস্টে আবেদন করো না কেন তুমি সেই পোস্টের সম্পর্কে তোমাকে জানতে হবে। যেমন তুমি যদি কুকে যদি অ্যাপ্লাই করো তোমাকে রান্না করার সম্বন্ধে জানতে হবে। ওয়াটার ক্যারিয়ার কি, ওয়াটার ক্যারিয়ারকে তোমাকে এখানে বলা হয়েছে দেখো কাটিং অফ ভেজিটেবল, অর্থাৎ তোমাকে শাকসবজি কাটতে জানতে হবে। তো তোমাদের এখানে সিলেকশন প্রসেসটা কী করে হবে, প্রথমে পিএটি হবে, তারপরে পিএসটি হবে, তারপরে সিবিটি ট্রেড স্কিল টেস্ট তারপরে হবে, তারপরে ডিবি হবে অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, এরপরে মেডিকেল টেস্টের পরে তোমাদের সিলেকশনটি হয়ে যাবে। তো তোমাদের এখানে স্টেট ওয়াইজ ভ্যাকান্সিগুলো দেওয়া হয়, দেখে নাও এখানে। এখানে স্টেট ওয়াইজ ভ্যাকান্সিগুলো দেওয়া হয়েছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে তোমরা দেখতে পাচ্ছ আমাদের ওয়েস্ট বেঙ্গল টোটাল ভ্যাকান্সি হচ্ছে 754টি। ওয়েস্ট বেঙ্গল টোটাল ভ্যাকান্সি 754টি এখানে দেওয়া হয়েছে। তো তোমরা অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবে, 20 তারিখ থেকে চালু হবে ফর্ম ফিল আপ অনলাইনে। তো সবাই করে নিও, কোনো রকম অসুবিধা হলে আমাকে কমেন্টে জানিয়ে দাও, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকের জন্য এইটুকুই, ধন্যবাদ সবাইকে, জয় হিন্দ।